হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই বিয়ের মরশুমে ভালো আছেন। দুর্গাপূজার পরে শুরু হয়ে গেল আমাদের বিয়ে বাড়িতে বিয়ে খাওয়া। মালদায় জ্যাঠাশ্বশুরের ছেলের বিয়ে ছিল, সেখানে বিয়েতে আমরা গেছিলাম বউ হাতে। বরযাত্রী যেতে পারেনি দুর্ভাগ্যবশত, যদিও আমার বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি মা এরা গেছিলো। এবার চলে এসেছি আমার দিদির ছেলের বিয়েতে। এখানে এসে বেশ আনন্দ করছি। আমরা এসেছি আজকে বউ হাতে। এমনি আমি দিদির ছেলের বিয়ের অনেক ছোট ছোট ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বরযাত্রী গেছিলাম, সেখান থেকে এসে আবার বউ ভাতের দিন চলে এসেছি। বেশ ভালো লাগছে। তবে একটা সমস্যা কি, অগ্রহায়ণ মাসের বিয়েতে আমরা পুরোপুরি আনন্দটা করতে পারি না, কারণ মেয়েদের পরীক্ষা আছে সামনে। অগ্রহায়ণ মাস থেকে ওদের পরীক্ষা পুরোপুরি শুরু হয়ে যাচ্ছে, ফাইনাল পরীক্ষা। কিন্তু আনন্দ তো করতে হবে। পরীক্ষা নয় বারবার আসবে, বিয়ে তো আর সবসময় আসবে না। একটা মানুষের একবারই বিয়ে হবে। এই কথা বলেই ছুটে চলে এলাম বিয়েতে। দুটো বিয়ের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আছে ফাল্গুন মাসে আমার এক ননদের বিয়ে, আমার কাকা শ্বশুরের মেয়ে। মানে এমন ভাগ্য যে এ বছরেই সবাইকে বিয়ে লাগাতে হয়, আর সমস্ত আনন্দ এক বছরের মধ্যেই শেষ হয়ে যায়। কি করা যাবে, যার যেমন সুবিধা হয়েছে তেনারা ঠিক সেরকমভাবে বিয়ের ডেট ফেট ঠিক করেছেন। জানি না, মনে হয় 2024 সাল খুব ভালো সাল। হ্যাঁ, ননদের বিয়ে 2025-এ পড়ে যাবে। যাক, 2024-25 খুব লাকি সাল, এটা আমি ধরে নিতেই পারি। এবার খাওয়া হচ্ছে ফুচকা, জিলিপি আর পাকোড়া। এখানে 3টি স্টল বসেছে। আমার মেয়েরা ফুচকা খেয়ে চলে এলো। ওরা কিছুই মনে করে না, আমি এতবার বারণ করছি, কারণ আমি তো থাকতে পারছি না। আমি তো ফুচকা জিলিপি পাকোড়া খেয়ে নিয়েছি। আমার কথা তো আপনারা শুনেছেন এর আগে ভিডিওতে, যে খেয়ে নিই পরে ওষুধ আছে। কি করা যাবে, খেতে তো হবেই। আমার মেয়েরা ওর মামাকে বলছে যে মামা ওখান থেকে পাকোড়া এনে দাও। ওর মামা তো যেতে সাহস পেল না, বলছে না আমি যেতে পারবো না মাগো। কিন্তু আমার মেয়েরা তাতে আটকায়নি, ওরা নিজে থেকে গিয়ে সেখান থেকে পাকোড়া জিলিপি নিয়ে এসছে। তোমার মা তোমাকে খাওয়াবে না মাংস? জ্বলছে না কেমন? ওদিকে চলো, ওদিকে তো ছিলাম। ট্রেনিং এ দেখা হয়েছে যাও 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 যাও। এবার নতুন জামাইকে নিয়ে শালি আর বউ এই দুজন ধরেছে টানাটানি। আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে সিলভার কুইন আর আমার দিদির মেয়ে, দুটোই দিদির মেয়ে। লেহেঙ্গা পরা এটাও দিদির মেয়ে, আর ওই সিলভার কুইন ওটাও দিদির মেয়ে। ও বড় আর লেহেঙ্গা পরে আছে, এটা হচ্ছে ছোট। যাক, সব ধরনের ছবি থাকা দরকার। এই স্মৃতি, এই মঞ্চ, এই আনন্দের সমাহার, এই জিনিসটা থাকবে না। তার পরের দিনই সমস্ত কিছু উবে যাবে ধরতে গেলে। শুধুমাত্র আমাদের মনের মণিকোঠায় বসে থাকবে।
তাই সমস্ত রকম স্মৃতি অবশ্যই আমি আমার ফেসবুক চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে ভিডিওটা। আপনারা ভিডিও শেষে অবশ্যই একটা করে লাইক দেবেন, আর কমেন্ট তো করবেনই। আমি প্রত্যেকের কাছে কমেন্ট আশা করছি। ঠিক আছে, তাহলে এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে কাটাবেন। ঠিক আছে, তাহলে টাটা, বাই। দুজনের তুলা হবে না, বলে তিনজনের